আবারও অপারেশন সিঁদুর চালাবে ভারত। পাকিস্তানকে কঠোর বার্তা দিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, অপারেশন সিঁদুর এখনো শেষ হয়নি, এটি আপাতত শুধু স্থগিত রাখা হয়েছে। সোমবার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, পাকিস্তান বিভ্রান্তিমূলক আচরণ করলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে। খবর এনডিটিভির। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে চালানো অপারেশন সিঁদুর নিয়ে এই ভাষণ দেন মোদি। ভাষণে তিনি সাফ জানিয়ে দেন, ভারত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া সরকার ও সরাসরি হামলার পরিকল্পনাকারীদের মধ্যে আর কোনো পার্থক্য করবে না। মোদি বলেন, পাকিস্তানের বোঝা উচিত অভিযান শেষ হয়নি। পাকিস্তানের প্রতিশ্রুতি ও পর্যবেক্ষণের পরেই এটি কেবলমাত্র স্থগিত করা হয়েছে। তিনি আরও বলেন, যদি পাকিস্তান নিজেদের অবস্থানে অনড় না থাকে বা বিভ্রান্তিমূলক আচরণ করে, তাহলে ভারত আবারও প্রতিশোধমূলক পদক্ষেপে ফিরে যাবে। 22 মিনিটের ভাষণে মোদি উল্লেখ করেন, ভারতের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের কল্পনার বাইরে ছিল এবং সেই হামলায় শুধু সন্ত্রাসী ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়নি, ধ্বংস করা হয়েছে তাদের মনোবলও। তিনি বলেন, অপারেশন সিঁদুর শুধু একটি অভিযান নয়, বরং এটি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের কৌশলগত নীতিতে একটি মৌলিক পরিবর্তন। এখন থেকে ভারত যে কোনো সন্ত্রাসী ঘাঁটি চিহ্নিত করে সাধারণ ঘাতক আঘাত হানবে এবং দেশের উপর হামলা হলে তা জবাব হবে কঠোর। পাকিস্তানের পারমাণবিক ব্ল্যাকমেইলের প্রসঙ্গে মোদি বলেন, ভারত এমন হুমকি ভয় পায় না এবং এই কৌশলের আড়ালে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাগুলোকে চূড়ান্তভাবে ধ্বংস করবে। তিনি সতর্ক করে বলেন, ভারত এখন থেকে আর আলাদা করে দেখবে না কে সরকার আর কে সন্ত্রাসী। পৃষ্ঠপোষক রাষ্ট্রের দায়ও অপরাধীদের সমান। উল্লেখ্য, ভারত অপারেশন সিঁদুর চালানোর পর ভারত ও পাকিস্তানের মধ্যে টানা 4 দিন পাল্টাপাল্টি সংঘর্ষ চলে। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শনিবার একটি যুদ্ধবিরতির ঘোষণা আসে। এই যুদ্ধবিরতির 2 দিন পরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ভাষণ দেন, যা ভারতের ভবিষ্যৎ কৌশলের একটি স্পষ্ট ইঙ্গিত বহন করে।